এটা হচ্ছে আমাদের মেন সাপ্লাই লাইন। এখান থেকে হচ্ছে আমাদের লাইটটা জ্বলতেছে। সাপ্লাই লাইনের সাথে এখানে হচ্ছে প্যারালালি একটা ভোল্টেজ সেন্সর আর সিরিজে একটা কারেন্ট সেন্সর দেওয়া হয়েছে। কারেন্ট সেন্সরের আউটপুটটা যেহেতু 3.3 ভোল্টের চেয়ে বেশি, এজন্য এখানে একটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে ওই আউটপুটটা হচ্ছে ইএসপিতে দেওয়া হয়েছে। আর ভোল্টেজ সেন্সরের সরাসরি আউটপুটটা হচ্ছে ইএসপিতে দেওয়া হয়েছে। এখানে আমাদের এসডি কার্ড মডিউলটা আছে, যেটার মধ্যে হচ্ছে আমাদের ডাটাটা সেফ থাকবে। আর যেহেতু ইএসপি 3.3 ভোল্টে চলে, এসডি কার্ড মডিউল 5 ভোল্টে চলে, এই জন্য এখানে হচ্ছে আমরা একটা 5 ভোল্ট টু 3.3 ভোল্ট রেগুলেটর লাগিয়েছি। আর এই রেগুলেটরটাকে আপ করার জন্য আমরা এখানে একটা স্ট্যান্ড সিস্টেম করার জন্য এখানে হচ্ছে আপনার একটা অ্যাডাপ্টার দিয়ে 5 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে এখানে পাওয়ার করতেছি। এখানে আমাদের প্রথমে আরডুইনো আইডিইর মাধ্যমে ESP32 মডিউলে কোডটা আপলোড দেওয়া হয়েছে এবং কোডটা আপলোড দেওয়ার পরে দেখা গেছে যে আমাদের এখানে ওয়াইফাইটা কানেক্টেড হয়েছে এবং এখানে একটা আইপি অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে চাইলে আমরা আমাদের ওয়েব পেজটা দেখতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এসডিটা অ্যাভেলেবেল আছে, মানে আমাদের এসডি কার্ডটা কানেক্টেড হয়েছে এবং এখানে আমাদের কন্টিনিউয়াসলি ভোল্টেজ এবং কারেন্ট রিডিংটা চেঞ্জ হচ্ছে এবং পাওয়ারটা আমরা হচ্ছে 5 সেকেন্ড পর পর স্যাম্পলিং এর মাধ্যমে শো করতেছি। এবং এখানে যদি আমরা চাই তাহলে ভি স্টোরিতে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পারি যে এই টাইমে এই ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ারটা ছিল। এবং এখানে আমরা চাইলে ক্লিয়ার ডাটার মাধ্যমে আমরা আমাদের হিস্টোরিক্যাল ডাটাটা চাইলে ক্লিয়ারও করে দিতে পারি।